খুললে দেখা যাচ্ছে সব গুলশান কলোনি, সব ভোজপুরি আর হিন্দি উর্দু বলছে। ঠিক আছে, নৈহাটি লাইনে চলে যান আর যে লাইনেই চলে যান। ঠিক আছে, আগের থেকে বেশি খাইতাছি যাইতাছি শুনছেন, নাকি আগের থেকে বেশি খায়েঙ্গে যায়েঙ্গে, ঠিক আছে, আর এইগুলো শুনছেন? নিজে আপনি খায়েঙ্গা যায়েঙ্গা যেগুলো যাও। যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে দিয়েছে, এই অকুতভয় নেতাকে বহিষ্কার করে দিয়ে ইসকন, আমাদের এখানে চাইলে সেই ইসকনের রিপ্রেজেন্টেটিভ গুলোকে এনে তারা এখানে দেখলাম একজন অবাঙালি, সে হচ্ছে ইসকনের এখানে একটা এখন হেড হয়ে বসেছে কলকাতায়, হ্যাঁ হ্যাঁ করেছে বলেছে, এইসব করে বেড়াচ্ছে। মানে ভেবে দেখুন, মানে আমাদের কিরকম গুলিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্রাষ্ট্রীয় ভাবে তুলুক, ইউএনএ কেন তুলছে না? ভারত সরকার ইউএনএ কেন তুলছে না? রাষ্ট্রসংঘে কেন তুলছে না? এটাও পারে না? এটা তো ধরো কিছু করতে হবে না, পড়তে হবে, বলতে হবে না, এটাও করবে না, এটাও করবে না। প্রতিটি রোহিঙ্গা আর প্রতিটি পূর্ববঙ্গীয় মুসলমান এখন ভোজপুরি ভাষায় কথা বলছে, আর মানে লালেপপ লাগেলু বক্সে চালাচ্ছে। মানেটা কি? আজকে বাঙালির, পশ্চিমবঙ্গের বাঙালির বৌদ্ধিক স্তর, চেতনাগত স্তর কতটা ভোঁতা ধরে নেওয়া হচ্ছে এবং ভোঁতা করে দেওয়া হচ্ছে, যে আজকে আমরা এই জিনিসগুলোতে একদম দেখছিও। খেতে খেতে রাত্রিবেলা গুলশান কলোনি আমরা গেছিলাম এবং একাধিক মিডিয়াও গেছিল, ওখানে গিয়ে গা ছমছম করছে, কোনো বাঙালি নেই। বাংলাদেশি রোহিঙ্গা দূরের দূর, কোনো বাঙালি নেই বলছে তারা। আমি কয়েকটা মিডিয়া রিপোর্টে দেখলাম, কারণ আমরা যেহেতু দাগি, আমরা সেখানে অত যে আমরা যে টিম পাঠিয়েছিলাম তার নিজের বাংলা পক্ষ বলে ইন্ট্রোডিউস করেনি। ঠিক আছে, 5 জন গিয়ে 5,000 জন ঘিরে ধরবে, আমরা তো সেই সিচুয়েশনে পড়তে চাই না। খুব লজ্জার কথা কলকাতার মাটিতে এই কথাটা বলতে, কিন্তু মিডিয়াটা বুম টুম নিয়ে গেলে অতটা রিস্কে থাকে না। বলছে হ্যাঁ ইহা তো 80% 90% সব বিহার সে হ্যাঁ। ভাবো ভাবো, আর তাকে তোমার মাথায় বাংলাদেশি বলে চালাচ্ছিল, আর তুমি হয়তো বসে আছো মেদিনীপুরে, তুমি হয়তো বসে আছো নদিয়ায়, ভাবছো হ্যাঁ কলকাতা কোথায় বাংলাদেশি একদম হয়ে গেছে, গিয়ে দেখা যাচ্ছে সব মানে ঘুরে ফিরে সেই ইস্যু। এবং এই হিন্দু বাঙালির প্রতি এই যে কেন্দ্রীয় সরকারের বিজেপির যে বিদ্বেষ, এটা নেহরু থেকে মোদি এক সূত্রে গাথা। নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল, যার ফলে উভয় রাষ্ট্রে যে সংখ্যালঘুদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা ইত্যাদি, তারা যে সেখানেই থাকবে সেই বিষয়টি যে চুক্তি হয়েছিল, সেখানে যখন পূর্ববঙ্গে হিন্দু বাঙালি যখন আক্রান্ত হতে শুরু করলো, তখন কিন্তু নেহরু সেই ইন্টারভেনশনটা করেনি। আজকে এও ইন্টারভেনশনটা করছে না। তফাৎ শুধু এই যে এ আবার তাদের যে বিজেপির যে মানে আইটি সেল আছে, এরা আবার বিরাট বিরাট ম্যাপ ছাড়ে। তোমার ইরান থেকে ফিলিপিন্স, তিব্বত, বাংলাদেশ, পাকিস্তান, বর্মা ফর্মা, শ্রীলঙ্কা সব নিয়ে একদম গেরুয়া রং করে দিয়ে অখণ্ড ভারত, আর এদিকে পশ্চিমবঙ্গকে খণ্ড করে করে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে আরো 10,160 একর জমিতে সংখ্যালঘু হিন্দু বাঙালি ওখানে নিপীড়িত হতে পারে, আরো এক্সট্রা জমিতে নিপীড়ন করা যায়। যত জমিতে করছিল, আমি বাংলাদেশের নিউজ পেপার দেখছিলাম, আয়তন বৃদ্ধি পেল বাংলাদেশের, মানে কি ভয়ঙ্কর, মানে কতটা ভাবতে পারে পৃথিবীতে এরকম জিনিসটা যে আয়তন বৃদ্ধি পায়, ড্যাঙা বৃদ্ধি পায়, এটা তো কোনো সমুদ্রের চরের কথা বলা হচ্ছে না। পশ্চিমবঙ্গ কেটে ওখানে ইয়ে করছে, ওখানে সব আনন্দ সভা হচ্ছিল। Can you believe it? এবং সেই তবে থেকে আজ অব্দি ভারতের মাটিতে বাঙালিকে বাংলাদেশি 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 এইগুলো করে যাওয়া। সে প্রসঙ্গে আমি আসছি, কি তারা একটা কথা বলতে চাই। এই যে একটা আমাদের প্রথম দাবি যেটা, যে জমিগুলো ফেরত চাই। দ্বিতীয় দাবি, যে ভারতীয় সেনার ইন্টারভেনশনে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, ঠাকুরগাঁ এই যে এলাকাটা, যেখানে কিনা প্রচুর লোক ঢোকার চেষ্টা করছিল, বিএসএফ আটকে দিয়েছে, হিন্দু বাঙালিকে ঢুকতে দেয়নি, পূর্ববঙ্গের হিন্দু বাঙালিকে। ঠিক আছে, মানে যাদের ঢুকতে না দেবার কথা সেটা নিয়ে দাবি করছে ঢুকেছে, যদিও
ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ক্রমশ পড়ে যাচ্ছে। ফলে এবার আপনি নিজে বুঝে দেখুন, চারিদিকে আপনি ওই খুললে দেখা যাচ্ছে সব গুলশান কলোনি, সব ভোজপুরি আর হিন্দি উর্দু বলছে। ঠিক আছে, নৈহাটি লাইনে চলে যান আর যে লাইনেই চলে যান, ঠিক আছে, আগের থেকে বেশি খাইতাছি যাইতাছি শুনছেন, নাকি আগের থেকে বেশি খায়েঙ্গে যায়েঙ্গে, ঠিক আছে, আর এইগুলো শুনছেন? নিজে আপনি খায়েঙ্গা যায়েঙ্গা যেগুলো যাও, ঠিক আছে। এবং এই যে সাতক্ষীরা খুলনা অঞ্চল, যদি এই যে বাংলাদেশের হিন্দুদের তো একটা সেফ জোন দরকার, এই সেফ জোন ক্রিয়েট করা হোক। বাংলা পক্ষের স্পষ্ট দাবি প্রতিরক্ষা মন্ত্রকের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, স্পিক নট, বিবৃতি। বিবৃতি যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে দিয়েছে, এই অকুতভয় নেতাকে বহিষ্কার করে দিয়ে ইসকন আমাদের এখানে চ্যানেলে সেই ইসকনের রিপ্রেজেন্টেটিভ গুলোকে এনে তারা এখানে দেখলাম একজন অবাঙালি, সে হচ্ছে ইসকনের এখানে একটা এখন হেড হয়ে বসেছে কলকাতায়, হ্যাঁ হ্যাঁ করেছে বলেছে, এইসব করে বেড়াচ্ছে। মানে ভেবে দেখুন, মানে আমাদের কিরকম গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সেফ জোন ক্রিয়েট করুক। তৃতীয়ত, আন্তর্রাষ্ট্রীয় ভাবে তুলুক। ইউএনএ কেন তুলছে না? ভারত সরকার ইউএনএ কেন তুলছে না? রাষ্ট্রসংঘে কেন তুলছে না? এটাও পারে না? এটা তো ধরো কিছু করতে হবে, এটা পড়তে হবে, বলতে হবে না, এটাও করবে না, এটাও করবে না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।